তিনটা জিনিসে তৈরি করিও না। এক নামাজ, দুই নম্বরে মাইয়াত হয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা, তিন নম্বরে বেটি সাবালিকা হয়েছে বিহাটা দিয়ে দাও। কিন্তু সুবহানাল্লাহ, বর্তমান যুগে এখনো মনে হয় গায়ের মুসলিমের মধ্যে আছে যে ওরা জামাই ঢুঁড়ছে, জামাই ঢুঁড়ছে, ওরা নিজে জামাই ঢুঁড়বে আর আমরা বহু ঢুঁড়তে যাই নাকি, বহু খুঁজতে যাই আমরা। কিন্তু আসলে যদি বেটিওয়ালা জামাই খুঁজতে যায় যে আমি নিজের চোখে দেখবো, জামাই দেখে তখন বিয়ে করব, আগামী যেতে পারে, শরীয়তে কোনো বাধা নাই, এটা শরীয়তে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তার জামাইটা মারা গেলেন তো ওর জন্য জামাই ধরতে গেলেন, নেনি নিজের বেটির জন্য সুবহানাল্লাহ বর খুঁজতে গেলেন। সর্বপ্রথম কার কাছে গেলেন? উসমানের কাছে গেলেন, আল্লাহুস সামাদ, সে ঝেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কিছু বললেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম দিলেন, নবীজি তাকে বিবাহ করলেন। তো বোঝা গেল কি যে মেয়ের বাবা, কন্যার বাবা জামাই দেখে, জামাই খুঁজে সে বিয়ে করতে পারে, বিয়ে দিতে পারে, বেটির কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহুস সামাদ, বর্তমান যুগে যদি খালি বেটির বাপ জামাই ঢুঁড়তে যায় তো কি বলবেন জানেন? হবে কি ব্যাপার, জামাই ঢুঁড়তে এসছে মানে এর বেটির মধ্যে কোনো খুঁত আছে নাকি, কোন আইব টেব আছে নাকি, ই কেন জামাই ঢুঁড়তে আসবে, জামাই খুঁজতে আসবে, এরকম ভাবে আমরা কথা বলবো। কিন্তু না, রাসূল বলেছেন তিন কাজে তোমরা দেরি করিও না। এবার আরেকটু আগে চলেন ভাই মুসলমান, দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে দিলেন। রোজা ফরজ হলো জমিনের উপরে, যাকাত ফরজ হলো জমিনের উপরে, হজ ফরজ হলো জমিনের উপরে, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে একটা দুটা পাঁচটা আয়াত করে, একটা দুটা সূরা করে আল্লাহ জমিনে দান করলেন। দুনিয়ার সমস্ত বিধান, দুনিয়ার সমস্ত শরীয়ত, দুনিয়ার সমস্ত আহকাম সব আল্লাহ তাআলা জমিনের উপরে দান করলেন। কিন্তু যখন নামাজের ব্যাপার আইলো, নামাজের যখন সময় হইলো, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমি এই নামাজটা আমার নবীকে আমি দুনিয়াতে দেব না রে জিবরিল, নামাজ আমি দুনিয়াতে দেব না, যাও যাও তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে এসো, আমার হাবিবকে তুমি আমার কাছে নিয়ে এসো। ভাইরা আমার লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন, নবীজিকে উঠালেন, নবীজিকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওইখান থেকে নবীজি প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় গেলেন, চতুর্থ গেলেন, পঞ্চম গেলেন, 6 গেলেন, 7 গেলেন। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীজি কথা বললেন। আল্লাহ আদেশ করলেন জান্নাত জাহান্নাম দেখালাও। জান্নাত জাহান্নাম দেখা পর আসার টাইমে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তোহফা দান করলেন, গিফট দান করলেন, সেটা হলো নামাজ। কত টাইমের নামাজ দান করলেন, কত ওয়াক্তের নামাজ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। কত টাইমে, কত টাইমের নামাজ দান করলেন? 50 টাইমের। নবীজি নামাজটাকে নিয়ে হাঁটতে লেগেছেন। মেলা ঘটনা আছে, আমি ঘটনা দিকে যাব না। রাস্তাতে মুসা নবীর সাথে আসমানে দেখা হয়ে গেল। এবার মুসা নবী বলছেন, নবীজি আপনাকে কি দিলে আল্লাহ তাআলা? বলছে 50 টাইমের নামাজ দিয়েছে। বলছে ওরে আল্লাহ, তাড়াতাড়ি করে ঘুরে যাও আর আল্লাহকে বলো, আল্লাহ পারবে না আমার উম্মত। কারণ মুসা নবী বলছেন আমার উম্মতকে আমি 2 টাইমের নামাজ পড়াইতে পারিনি, তো তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে বলো আল্লাহ বেশি হয়ে গেছে, কমিয়ে দাও। বলে তাই না? তো হ্যাঁ। মুসা নবী ঘুরে চলে গেলেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন বেশি হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও, আমার উম্মতের জন্য ভারী হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ঘটিয়ে দিলেন। যাও 5 ওয়াক্তের আমি কমিয়ে দিলাম। কত বাঁচলো? 45 নিয়ে আবার হাঁটতে শুরু হয়েছে। আবার মুসা নবীর সাথে দেখা। এইবারে মুসা নবী বলছেন, নবী গো কত আল্লাহ ঘটালেন, কত বাঁচলো? বলছে 5 কমিয়ে 45 বেজেছে। এবার মুসা নবী বলছেন, আল্লাহ নবী গো যাও একটু আর আল্লাহকে বলো আল্লাহ আরো কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। এবার নবীজি আবার চলে গেলেন, আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ 5 আবার ঘটিয়ে দিলেন। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। আবার সেই মুসা নবীর সাথে কথা হইলো। তার কথা শুনে আল্লাহর কাছে যায়। বারবার আসা যাওয়া করতে 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 50 এর ভিতরে এবারে কিন্তু 5 ওয়াক্তের নামাজ বেঁচে গেল।
নবীজির ইচ্ছে আমি আর কথা শুনবো না, ক্ষমসা নবী, আমি 5 ওয়াক্তের নামাজ নিয়ে যাব। আবার রাস্তাতে দেখা, কত বাঁচলো? বলছে 5 বেঁচেছে। বলছে এখনো ভারী আছে, আল্লাহকে বলো আল্লাহ তুমি কমিয়ে দাও। এবার নবীজি আমার আফসোস করে বলছেন, এ মুসা আর যাব না, আমি যাব না, যাব না, আমাকে লজ্জা লাগে রে, আমাকে শরম লাগে রে, যাব না, বারবার যেতে আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে। আমি যদি এবার যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করে, গোসা করে, যদি 5 ওয়াক্তের নামাজ যদি আল্লাহ মাফ করে দেয়, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? না না, আমি যাব না। এবার দয়ার নবী, এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আফসোস করে বলছেন, আল্লাহ যদি আজকে আমি মুসার কথা না শুনি, আমি 50 ওয়াক্তের নামাজ যদি আমার উম্মতের জন্য নিয়ে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, নেকির কোনো অভাব হতো না, নেকির কোনো কমি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি চিন্তা করিও না, পেরেশান হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 ওয়াক্তকে আমি বাদ দিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের আমি আল্লাহ নামাজটাকে রেখেছি। কিন্তু নবী শুনে নাও, 45 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ বাদ দিয়েছি, কিন্তু আমি নামাজের নেকি যেটা হতো সেটা আমি আল্লাহ বাদ দিইনি। হে নবী, যাও যাও, যদি তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ রেখে দিলাম। নবী গো, যদি তোমার উম্মত এক টাইমের নামাজ পড়ে, এক টাইমের নামাজের বদলাতে আমি আল্লাহ 10 ওয়াক্তের সমান নেকি দান করব। 2 টাইমের যদি নামাজ পড়ে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, তাকে আমি দান করব। এই করে করে আল্লাহ বলেন, নবী গো, 5 ওয়াক্তের যদি কোনো উম্মত নামাজ আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমি রেখে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, নামাজ এত ভারী হয়েছে, যদি আমাকে আপনাকে বলা হয় পাহাড়টাকে কাইটা 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 তুমি ছোট করে দাও, এটা পারবো, কিন্তু নামাজটা এত ভারী, সুবহানাল্লাহ, নামাজ আমরা পড়িতে পারবো না, নামাজ পড়িতে পারবো না। সাহাবায়ে কেরাম বলছেন, যারা নামাজ পড়িতে আসতেন আমরা তাকে মুসলমান ভাবতাম, আর যারা নামাজ পড়তো না আমরা তাকে মুসলমান কিন্তু ভাবতাম না। এ ভাই, নামাজের কত বড় আহমিয়ত ফজিলত, সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন চলে যাব, শেষ টাইম হবে, শেষ বেলাতে, রমিসা, শেষ টাইমে, শেষ বেলাতে কোন আমল দিয়ে আমাদেরকে বিদায় করা হয় বলেন তো? কোন কাজ দিয়ে? নামাজ দিয়ে না? শেষ কবরে যখন রাখবে, কবরে রাখার আগে নামাজ পড়া হয় না, হয় না? জোরে বলেন না ভাই, হয় কি হয় না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে আপনি নামাজ পড়েন বা নাই পড়েন, কিন্তু মুসলমান, যেদিন আমি আপনি মরে যাব, আমার আপনার যেদিন মওত হয়ে যাবে, গ্রামের লোকেরা এক জায়গাতে জড়ো হয়ে ইমাম সাহেব আমাকে আপনাকে আগে রাখে, সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। তো নামাজ একটা জীবনের একটা এমন আমল, নামাজ একটা জীবনের একটা এমন ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন না তুমি রোজা রেখেছো কি রাখোনি, তুমি হজ করেছো কি করোনি, তুমি যাকাত দিয়েছো কি দাওনি, তুমি মদ পান করেছো কি করোনি, জিনা ব্যভিচার করেছো কি করোনি, দুনিয়ার তুমি মাল তুমি ঠকে খেয়েছো কি খাওনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মতে, সর্বপ্রথম কিয়ামতের দিন যেটা আমলের দিক দিয়ে মানুষকে ইবাদতের দিক দিয়ে জিজ্ঞাসা করা হবে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন, উম্মত, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার নামাজের হিসাবটা ঠিকঠাক থাকবে সব জায়গাতে সে পাস করে যাবে, আর যে নামাজের হিসাবে ফেল করে যাবে, নবী বলেছেন কিয়ামতের দিন কোনো জায়গাতে সে পাস করতে পারবে না। নামাজ একটা এত বড় ইবাদত, সব থেকে আগে কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাইরে, কত ভাই, কত নানা দাদা এমন আছেন যে 5 ওয়াক্ত নামাজ দূরের কথা জুম্মা খানটাও পড়ে না। যে ভাই, নবী বলেছেন এক টানাতে এক লাগাতারে 3 জুম্মা যে ছেড়ে দিবে,
আজকে এক জুম্মা ছুটলো, আর একবার সামনে জুমা ছুটে গেল, আর একবার সামনে জুমা ছুটে গেল, 3 জুমা যে ছেড়ে দিবে একটানাতে এক লাগাতার আলসি করে হেলা ফেলা করে, না পড়লাম তো কি হলো রে, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকটা কিন্তু কাফের হয়ে যায়, ইনকার করনে वाला হয়ে যায়। দেখেন কত কত লোক দিল্লি, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা চলে গেছে, 2 মাস 4 মাস 6 মাস বছর থাকছে, আর জুমা 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো মতলব নেই, জুমার সাথে ওর কোনো মতলব নেই। এই জন্য এই পৃথিবীতে 4 প্রকারের নামাজ আমরা আছি। কয় প্রকারের নামাজ? একটা হলো 8 কি নামাজি, একটা হলো খাট কি নামাজি, একটা হলো 360 কি নামাজি। সুবহানাল্লাহ। 8 দিন নামাজ পড়বো, এটা হলো 8 কি নামাজি। একটা হলো খাট কি নামাজি, গ্রামে মাইয়া থেকে গেল, মা বাপ মরে গেল, গ্রামের অমুক মারা গেল, খাট ধরে জানাজার নামাজে চলে গেলাম। আর একটা হলো কি 360 কি নামাজি, আর একটা হলো 360 দিন কন্টিনিউ নামাজ পড়বে, এরকম হলো একটা নামাজি। ভাইরে 3 প্রকারের নামাজের মধ্যে একটাই নামাজি হলো অরিজিনাল, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এর জন্য ভাই নামাজ ফরজ। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ দুনিয়ার কোনো কাম থাকতে গেল নামাজ এমন ভাবে পড়তেন যে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিতেন। জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যুদ্ধ চলছে, জিহাদ চলছে, লড়াই চলছে, ঘমাসান তীর তলোয়ার চলছে, এরকম সময় তো আল্লাহ তাআলা বলছেন যে টাইমের উপরে নামাজ পড়ো। কেমন করে টাইমে নামাজ পড়ো? সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বলছেন একদল তোমরা লড়াই যুদ্ধ করো, আর একদল তোমরা নামাজ আদায় করো। এরকম ভাবে কিছু প্রক্রিয়া আছে, আমি ওদিকে যাব না। কথা নিয়ে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। ভাই এবার নামাজ কোথায় পড়তে হবে? নামাজটা কোন জায়গাতে পড়তে হবে? ভাই মুসলমান, নামাজ কোথায় পড়তে হবে? মুসা নবীর জামানাতে মসজিদ না হতে গেলে নামাজ পড়া হতো না। নামাজের টাইম হতে গেলে মসজিদে এসে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। দোকানে নামাজ পড়লে হবে না, মাঠে নামাজ পড়লে হবে না, ময়দানে নামাজ পড়লে হবে না। নামাজের টাইম হতে গেলে মসজিদে নামাজ পড়তে হবে। এটা মুসা নবীর জামানাতে এটা কানুন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে বললেন, নবী গো, গোটা পৃথিবীর জমিনকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যে জায়গাতে নামাজের টাইম হয়ে যাবে, যে জায়গাতে নামাজের সময় হয়ে যাবে, নামাজের টাইম হতে গেলে তুমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। তুমি মাঠে কামে কাজে চলে গেছো, তুমি মাঠে ধান কাটতে চলে গেছো, মাঠে তুমি হাল বাইতে চলে গেছো, মাঠে তুমি নিড়াইতে চলে গেছো। যদি মসজিদ তুমি যেতে না পারো, মসজিদে যাওয়ার যদি তোমার সময় না থাকে, ওই মাঠে তুমি ওযু করে তুমি নামাজটাকে পড়ে নাও। মাঠে তুমি ওযু করে নামাজ পড়ে নাও। এবার বলবেন মাওলানা, মাঠে পানি পাওয়া যায় না, মাঠে তো পানি নাই, মাঠে পানি নাই, কি দিয়ে ওযু করব? নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি পানি না পাও, নামাজের সময়টা যদি কাটতে যায়, নামাজের সময়টা যদি চলতে যায়, তাহলে তুমি তায়াম্মুম করে তাড়াতাড়ি করে তুমি নামাজটাকে পড়ে নাও। নামাজ তুমি পড়ে নাও, তায়াম্মুম করে নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়ো। নামাজটা কত বড় ইবাদত জানে? এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো নানি, যদি কোনো খালা বেঁচে থাকাকালে 4 খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এ আমার মায়েরা, খালারা শুনেন, যদি বেঁচে থাকাকালে 4 খানা কাম করতে পারেন গে মা, 4 খানা মাত্র কাজ যদি জমিনের উপরে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামা শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারেন। 3 নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দা সেলায়ে থাকতে পারে। 4 নম্বর নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মাগে 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ। নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8 খানা দুয়ার খুলে দেবেন। নামাজ পড়ার নেকি কি? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটা গাছ শুকিয়ে আছে, পাতা শুকিয়ে আছে। নবীজি গাছটাকে ধরে করে একটু হিলাইলেন। শুকা গাছ হিলাইতে গেলে পাতা পড়বে না পড়বে ভাই? পাতা পড়বে না?
যেমন গাছটাকে হিলা ঝরঝর 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 করে সব পাতা ঝরে গেল। এবার নবীজি সাথে যে সাহাবী ছিলেন বলছেন, বাবারে গাছে কি আর পাতা আছে? বলছেন না, সব পাতা ঝরে গেল নবী গো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই মাত্র 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজের সাহাবী, যেমন গাছের পাতাটা, গাছটা আমি হিলাইলাম, সমস্ত সাথে সাথে ঝরঝর 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 করে পাতা ঝরে গেল, গাছে আর পাতা নাই। এই মতো 5 ওয়াক্তের নামাজ আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, জীবনে যদি তার গুনাহ হয়, জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, যেমন গাছের পাতা ঝরে গেল, নামাজ পড়ার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, আগো তোমাদের বাড়ির পাঁজরে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি দিনে 5 বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? একটা লোক দিনে 5 বার করে গোসল করলে ভাই ময়লা থাকবে শরীরে? থাকবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনে 5 বার করে গোসল করি তো ময়লা কোচাল কিচ্ছু থাকবে না। তা আল্লাহ রাসূল বলছেন, রে আমার সাহাবী, এই মতো নামাজ, এই মতো নামাজ রে বাবা, এই মতো নামাজ, যেমন একটা লোক দিনে যদি 5 বার করে গোসল করে, 5 বার করে যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এই মতো একটা যদি লোক নামাজ পড়ে, 5 টাইমের যদি নামাজ পড়ে, তার জীবনে যত ভুল হয়েছে, জীবনে যত গুনাহ হয়েছে, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে maaf করে দিবেন। ফজরের নামাজ পড়লেন, ওরে আল্লাহ, ফজরের নামাজ পড়ার পর আবার জোহরের নামাজ আপনি পড়বেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের মধ্যখানে যে আপনার দ্বারাতে ভুল হয়ে গেল, যেমন সাথে সাথে আপনি জোহরের ওযু করলেন, ওযু করার পর যে জোহরের নামাজ আপনি পড়লেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজ পড়া মাত্র সাথে সাথে তোমার এই ফজর থেকে জোহরের মধ্যখানে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দিবেন। আবার তুমি ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহ করেছো, আবার আসরের নামাজ পড়তে গেলে গুনাহ maaf হয়ে যায়। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে তোমার দ্বারাতে গুনাহ হলো, তোমার মাগরিব পড়ার সাথে সাথে গুনাহ maaf হয়ে যায়। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যেই তোমার দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, যেমন তুমি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেয়। যখন আপনি ওযু করবেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, ওযু করতে বসে আপনার শরীর দিয়ে, আপনার হাত দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গালা যে ঝরবে, তো রাসূল বলেছেন, যখন তুমি মুখ দিবে, চোখের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে পানি শুধু শুধু ধুয়ে যায়। যখন তুমি হাত ধুবে, তোমার হাতের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে, পানি যখন ঝরে তখন গুনাহটাকে ধরে যায়। তোমার পায়ে যখন ধুবে, পায়ের দ্বারাতে যেটা তোমার ভুল হয়েছে, যখন তুমি ওযু করবে, তোমার পা থেকে পানি গালা ঝরে ঝরে পড়বে, তখন তোমার গুনাহগালাকে ধুয়ে যায়, ধুয়ে যায়, সমস্ত গুনাহগার ধুয়ে যায়। এবার রাসূল বলছেন, তুমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করিলে, আর তুমি যখন ওযু করার পর যখন শেষে এই দোয়াটা পড়িলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা বলছেন রাসূল যখন পড়া হলো, তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, সব গুনাহকে আল্লাহ maaf করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইরে, একটা মসজিদের হাদিস শুনলেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আজকে যেমন আপনাদের গ্রামে মসজিদের খাদিম আছে না নাই? আছে। মসজিদে ঝাড়ু লাগাই, মসজিদের ঝুল সাফ করে, মসজিদের সব বিছাই, মসজিদের দেখাশোনা করে। সুবহানাল্লাহ। এই মতো আল্লাহর নবীর জামানাতে একটা কালো মহিলা, দেখতে রং কালো, কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ করত মসজিদে। এবার থাকে হঠাৎ করে একদিন মহিলা মরে গেল, মওত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়ে তাকে দফন করে দিলেন। নবীকে কিন্তু জানালেন না। ভোর বেলাতে নবীজি দেখছেন যে ওই মহিলাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বললেন, হ্যাঁ গো, ওই মসজিদের ঝাড়ুদারনিটা কই? পারে না, শরীর অসুখ আছে না কোন জায়গাতে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা মারা গেছে নবী গো, মারা গেছে। এবার রাসূল বলছেন, তার টাইম কখন করেছো? দাফন কাফনের টাইম কখন করেছো? এবার রাসূল বলছেন যে তার টাইম কখন করেছো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতেই আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতেই তার জানাজার আমরা ব্যবস্থা করে কফন দফন করেছি।
যখন কথাটা বলে দাও, ওরে সুবহানাল্লাহ, নবীজি বললেন সাহাবীরি, আমাকে কেন তোমরা জানাওনি রে বাবা, কেন তোমরা আমাকে জানাওনি? আমি নবী তার জানাজাতে শরীক হইতাম, জানাজার নামাজ পড়তাম, কেন তুমি আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নিয়ে নবীজি মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু দিত নবী গো, একটা ছোট কাম করত, ছোট কাম মনে কইরে আপনি একটা দয়ার নবী, রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়তে গেলে আপনাকে কত কষ্ট হতো, রাতের বেলাতে আপনাকে অন্ধকার কবরে যেতে হতো, কবরস্থানে যেতে হতো, কত কষ্ট পেতেন। আপনাকে কষ্ট দেব না বলে সামান্য একটা সাধারণ মসজিদের কাজ করতে বলে আপনাকে জানাইনি। যখন কথাটা বলে দেওয়া, আল্লাহ নবী রেগে গেলেন, রাগের কারণে নবীর চোখ লাল হয়ে গেল। এবার নবী বললেন, সাহাবীরে, যারা মসজিদের খিদমত করে, মসজিদের যারা খাদিম খাদেমা হয়ে থাকে, ছোট কাম নয়, ছোট কাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সেই খিদমত করে। এই জন্য তোমরা কবরস্থান আমাকে নিয়ে চলো, সেই মহিলাকে তোমরা কোন জায়গাতে দফন করেছো সেই কবরস্থান আমাকে নিয়ে চলো। এবার নবীকে সাথে সাথে কবরস্থান নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যে মসজিদের ঝাড়ু দিত, কেটে হলো তার কবর। এ ভাই মুসলমান, তার জানাজার নামাজ সাহাবায়ে কেরাম পড়েছিলেন, কিন্তু নবীজি সেই কামটার মান বাড়াইতে গিয়ে, নবীজি সেই কামটার ইজ্জত বাড়াইতে গিয়ে, নবীজি জীবনে প্রথমবার ওই কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ তার আদায় করলেন।